ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক ক্যাম্পেইন পার্ট 2। আমি আশা করি আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে এবং দেখতে পাচ্ছেন? আমাকে একটু সবাই জানান। জি স্যার, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো ফেসবুক ক্যাম্পেইন পার্ট 2। তো আমরা চলে যাচ্ছি ফেসবুক অ্যাডস ম্যানেজারে, facebook.com/ads manager। আমরা চলে আসলাম এখানে facebook.com/ads manager। তো দেখুন, আমরা আসলাম ক্যাম্পেইনে। ক্যাম্পেইন থেকে আমরা আসবো ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। এই যে ক্যাম্পেইন থেকে আমরা আসবো ক্রিয়েট। আচ্ছা, তো আমি গত ক্লাসে প্রথম ক্লাসে একটা মোটামুটি একটা ক্যাম্পেইন করে দেখিয়েছিলাম এবং ক্যাম্পেইন সংক্রান্ত বেসিক ধারণাটা দিয়েছিলাম। এখন আজকের ক্লাস থেকে আমরা পূর্ণাঙ্গভাবে প্রত্যেকটা ক্যাম্পেইন করব এবং ক্যাম্পেইনের খুঁটিনাটি বিষয়গুলো আমরা বিশ্লেষণ করব। তো দেখুন, আমি প্রথমত দেখাচ্ছি অ্যাওয়ারনেস। আসলাম অ্যাওয়ারনেস থেকে। তাহলে আমাদের ক্যাম্পেইন কয় রকমের? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। ওকে, তাহলে আমরা আসলাম অ্যাওয়ারনেস। তো আমরা অ্যাওয়ারনেসে গিয়ে আমরা আজকে একটা ভিডিও মানে ইয়া করব, মানে একটা ভিডিওর জন্য কিভাবে আমরা বুস্টিং করব সেটা আমরা দেখব। তো আমরা অ্যাওয়ারনেস আসলাম, অ্যাওয়ারনেস থেকে আমরা আসলাম কন্টিনিউ। তাহলে আমরা একটা ভিডিও ভিউ করাবো। আমাদের ক্যাম্পেইন নেম কি? ক্যাম্পেইন নেম হচ্ছে, মনে করেন আমরা একটা ভিডিও তৈরি করি। আমি দিলাম টি শার্ট ভিডিও অ্যাডস। ঠিক আছে, টি শার্টের জন্য আমি একটা ভিডিও অ্যাডস তৈরি করলাম, সেটা আমি আজকে ভিউ করাবো। টি শার্ট ভিডিও অ্যাডস। তারপর আমরা নিচে গেলাম, নিচে আসবো বাইং ট্যাব অপশন কম। তারপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ কি? অ্যাওয়ারনেস, তাই না? অ্যাওয়ারনেস এর পরিবর্তে আমরা দেবো হলো, হ্যাঁ, ক্যাম্পেইন অবজেক্টিভ হলো অ্যাওয়ারনেস। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ ক্যাম্পেইন বাজেট এবি টেস্ট। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। এরপর আমরা গেলাম নেক্সট। আমরা নেক্সট এই এবি টেস্ট, হ্যাঁ, নিয়ে আমরা আরো পরে বিস্তারিত বলবো। একটু একটু মানে জটিল বিষয়, এটা আমরা পরে বলবো। ঠিক আছে, আমি আগে ক্যাম্পেইনের মেন যে অংশগুলো সেগুলো আমি আগে দেখাচ্ছি। তারপর মানে খুঁটিনাটি বা টুকটাক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। নেক্সট। তারপর অ্যাডসেট নেম আমি দিলাম টি শার্ট অ্যাডস ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, তারপর হচ্ছে পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। পারফরম্যান্স গোল, আমাদের আমাদের গোল কি? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, নাকি ম্যাক্সিমাইজ অ্যাডস রিকল লিফট, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিডিও। আমাদের উদ্দেশ্য হলো ম্যাক্সিমাইজ থ্রু থ্রু প্লে ভিডিও। আমরা ভিডিওটা দেখাতে চাই। যদি আমি একটা ভিডিও নিয়ে কাজ করতেছি, ভিডিওটা করব, তাহলে আমি এখানে কি করব? ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিডিওস। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ফেসবুক পেজ। আমরা কোন পেজে যাব? আমরা মাইকেল ফ্যাশন পেজে যাব। মাইকেল ফ্যাশন পেজ থেকে কস্ট পার গোল এটা লাগবে না। ডাইনামিক ক্রিয়েটিভ এটাও লাগবে না। বাজেট আমরা খরচ করব, বাজেট কত ডলার? আমি ধরুন মনে করেন আমি দিলাম $20। ঠিক আছে, ডেইলি বাজেট না, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আমি দিলাম লাইফ টাইম বাজেট হলো $20। সে বলতেছে $20 দিলে হবে না, $31 দেওয়া লাগবে। মিনিমাম $31 আছে, আমি $50 দিলাম। ওকে, লাইফ টাইম বাজেট হচ্ছে $50। তাহলে একদিনে $10 করে আমি 5 দিন দেবো। স্টার্ট হবে কখন? 8 তারিখে। আমি দিচ্ছি 9 তারিখে স্টার্ট হবে, অথবা 10 তারিখে স্টার্ট হবে।
10 তারিখ কয়টা বাজে? সকাল সকাল 10টায় স্টার্ট হবে। ঠিক আছে, 10 তারিখ সকাল 10টায় স্টার্ট হবে। ওকে, 10 তারিখ সকাল 10টায় স্টার্ট হবে। তারপর, ঠিক ডিসেম্বর না? হ্যাঁ। তারপর এটা এন্ড হবে কখন? মনে করেন 10, 11, 12, 13, 14 তারিখ। তাহলে 5 দিন হচ্ছে। 10 তারিখ সহ ধরলে 5 দিন। 5 দিনে 10টা বাজে শেষ হবে। ঠিক আছে, তাহলে ডিসেম্বরের 10 তারিখ স্টার্ট হবে, ডিসেম্বরের 14 তারিখ শেষ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হলো বাজেট শিডিউলিং, ইনক্রিজ ইউর ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক ডেজ অর টাইম। আচ্ছা, রান অ্যাডস অন এ শিডিউল, তো অডিয়েন্স কন্ট্রোল, এটা সেটা, লোকেশন। আচ্ছা, তো দেখুন আমরা 5 দিনের জন্য আমরা অ্যাডসটাকে সিলেক্ট করলাম, একদিন $10 করে। আচ্ছা, আশা করি এটুকু এটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমি এখানে দিলাম কি বাজেট, লাইফ টাইম বাজেট। আপনি চাইলে ডেইলি বাজেট হিসেবেও আপনি দিতে পারবেন। তাহলে আপনি যদি চান ডেইলি $10, ডেইলি ডেইলি দিয়ে $10 করে দিবেন। এটা আপনি যতদিন চান ততদিন চলবে, যে কোনো সময় আপনি একটা স্টপ করতে পারবেন। তারপর হচ্ছে বাজেট শিডিউলিং, অ্যাডস শিডিউলিং, অডিয়েন্স কন্ট্রোল, সেট ক্রাইটেরিয়া ফর ফর হায়ার অ্যাড। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, এই যে দেখেন অ্যাডসটা কোথায় দেখা যাবে। হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোল। এখন আমরা প্রথমত লোকেশন দেব। লোকেশন আমরা এডিট করি, লোকেশন বাংলাদেশ। আপনি যদি কোনো সম্পূর্ণ দেশ দেশ দিতে চান, তাহলে আপনি এখানে দিয়ে দেন লোকেশন, এখানে বাংলাদেশ লিখলে এই যে সার্চ লোকেশন, সার্চ লোকেশন। হ্যাঁ, আমি মনে করেন যা আছে আগে আগে আমি এগুলো কেটে দিই। এখন কোনো লোকেশন অ্যাড করা নেই। ঠিক আছে, এখন আমি আমি লোকেশন দেবো। লোকেশন দেবো কোথায়? এই যে এখানে ক্লিক করবো, এখানে আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ দিয়ে বাংলাদেশ আসলো। ঠিক আছে, তারপর দিলাম ইন্ডিয়া, তাহলে সম্পূর্ণ ইন্ডিয়া। ঠিক আছে, তারপর দিলাম কি ইউএসএ, তাহলে সম্পূর্ণ ইউএসএ। হ্যাঁ, তো নর্মালি অ্যাডগুলো এইভাবে দেওয়া হয় না, সম্পূর্ণ দেশে দেওয়া হয় না। কারণ সম্পূর্ণ দেশ দিলে অনেক বেশি কাস্টমার চলে আসবে, অনেক বেশি মানুষ চলে আসবে। এখানে আসছে 466, না 46,68,00,000, বিশাল একটা জনসংখ্যা। তো এত বিশাল জনসংখ্যা, তো জনসংখ্যার কথা আমরা তো দেখাবো না। হুম, তো আমরা কিভাবে দেখাবো? আমরা দেখাবো ন্যারো করে। ন্যারো মানে কি? আমরা সুনির্দিষ্টভাবে দেখাবো যে কাকে আপনি দেখাতে চান। ঠিক আছে, আমি দিলাম, আমি পুরো বাংলাদেশ না দিয়ে আমি দিলাম ঢাকা। ঠিক আছে, ঢাকা। আমি ঢাকাতে দেখাবো। ঢাকা, ঢাকা ডিভিশন নাকি ঢাকা সিটি? একটা হচ্ছে ঢাকা ডিভিশন, তারপর হচ্ছে ঢাকা, ঢাকা ডিভিশন, গাজীপুর, ঢাকা। আমি দিলাম ঢাকা সিটি, এই যে সিটি আছে না, সিটি। ঠিক আছে, আমি ঢাকা সিটিতে দেখাবো। কত কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে দেখাবো? আমি ঢাকা সিটির 5 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আমি দেখাবো। আচ্ছা, 10 কিলোমিটার নিচে, নিচে নামা যাচ্ছে না, 10 কিলোমিটার। তাহলে আমার ঢাকা শহর দেখাবে এবং দশ দশ কিলোমিটারের মধ্যে মধ্যে দেখাবে। এরপর আমি আবারও দিলাম চিটাগং। ঠিক আছে, চিটাগং ডিভিশন, চিটাগং সিটি। একটা হচ্ছে সিটি, একটা হচ্ছে ডিভিশন। হ্যাঁ, আমি দিলাম সিটি, চিটাগং সিটি। আমি তাও দিলাম 10 কিলোমিটারের মধ্যে দেখাবে। এরপর আপনি অন্য অন্য অ্যাড করতে পারেন। আপনি চাইলে ইউজ ইউজ করতে পারেন কলকাতা। হ্যাঁ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আমি এখানে দিলাম, এখানে আমি দিলাম 10 10 কিলোমিটার সারাউন্ডিংস। ঠিক আছে, তাহলে চিটাগং, ঢাকা, কলকাতা, আমরা তিনটে দিলাম। হ্যাঁ, আপনি এইভাবে আরো আরো লোকেশন আপনি অ্যাড করতে পারবেন। তো কথা হচ্ছে আপনার কাস্টমার যেখানে আছে আপনি এক্স্যাক্টলি সেখানেই দিবেন। অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনি অনেক বেশি মানুষকে টার্গেট করেন, আপনার ব্যয় অনেক বেড়ে যাবে, সে অনুযায়ী আপনার ইনকামটা হবে না। হ্যাঁ, আপনার প্রোডাক্ট সেল হবে না, লাভ হবে না। তো দেখতে হবে যে আপনার কাস্টমার কোথায় আছে, যে যেখানে যেখানে আপনার কাস্টমার আছে এক্স্যাক্টলি সেখানেই কি আপনাকে, সেখানে সেখানে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। ওকে। আচ্ছা, তাহলে আপনি বিভিন্ন শহরও সিলেক্ট করতে পারবেন, দেশও দেশও সিলেক্ট করতে পারবেন, শহর সিলেক্ট করে আপনি সেভাবে দিতে পারবেন।
আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর হচ্ছে রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড ইউর অ্যাডস। আচ্ছা, অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স, এটা লাগবে না, প্লেসমেন্টস, এটা সেটা, মানে প্লেসমেন্টস কোথায় ফেসবুক ফেসবুক দেখাবে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, আপনাকে বেসিক বিষয়গুলো শিখিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখানো হয় নাই। এই যে দেখেন, ফেসবুক কি বলতেছে, যে ঢাকা, চিটাগং, কলকাতা। আমি সিলেক্ট করলাম কি ঢাকা, চিটাগং, ঢাকা, চিটাগং, কলকাতা, তাই না? লোকেশন, লোকেশন হলো ঢাকা, চিটাগং, কলকাতা। এটুকুর মধ্যে সে কত পাচ্ছে মানুষ? 68,000, 6,82,82,00,000 থেকে 8,02,00,000, তাই না? 6 কোটি থেকে 8 লক্ষ সে মানুষ পাচ্ছে এই তিনটা শহরের মধ্যে, ঢাকা, চিটাগং এবং কলকাতা। বাট আমাদের তো এত বেশি মানুষ আমাদের দরকার নেই। দেখি শো মোর অপশন, শো মোর অপশন, এখানে ক্লিক করলাম। এই শো মোর অপশনে ক্লিক করলে আমাদের জিনিসটা, এখন আমরা আরেকটু কি, আরেকটু আমরা ন্যারো করব, যে আমরা ঢাকা, চিটাগং, কলকাতা মিলে আমরা দেখালাম এই তিনটা জায়গাতে আমাদের 6 কোটি, 6 কোটি থেকে 8 কোটি মানুষ আছে। বাট আমরা 8 কোটি মানুষকে যদি দেখাতে যাই, আমাদের তো মানে কোটি কোটি টাকা লাগবে। আমাদের এত টাকা তো আমরা খরচ করব না। আমরা এখন যেটা করব, সুনির্দিষ্টভাবে আমরা আমাদের কাস্টমারদেরকে বাছাই করব। হ্যাঁ, তো দেখেন আমরা যেহেতু টি শার্টের অ্যাড, আমরা কি করব, আমরা এখান থেকে মিনিমাম এজ কত, আমি দিলাম মিনিমাম এজ হলো 18। হ্যাঁ, আগে একটা এজ রেঞ্জ সিলেক্ট করে দেওয়া দেওয়া যেত, 18 থেকে 20, 18 থেকে 24 এরকম। বাট এখন সে অপশনটা ওরা 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 তুলে দিছে। উইথাউট এন আপার এজ লিমিট আওয়ার সিস্টেম ক্যান শো ইউ ads a broader audience which can improve result. You can select minimum age 18 globally, 20 in Thailand, or 20A1 in Indonesia. আচ্ছা, তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা মিনিমাম এজটা আমরা সিলেক্ট করলাম, এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কিছু অডিয়েন্স অ্যাড করতে পারবো যাদেরকে আমি দেখাতে চাই না। হ্যাঁ, মনে করেন এটা গার্লসের জন্য না। আচ্ছা, এটা তো কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স তৈরি করে আমাদেরকে এখানে আনতে হবে। এই কাস্টম অডিয়েন্সের বিষয়টা একটু তোলা থাক, কাস্টম অডিয়েন্সটা আমি আলাদাভাবে বুঝাবো। হ্যাঁ, আমাদেরকে, আমরা চাইলে কাস্টম অডিয়েন্স তৈরি করে আগে থেকে রাখতে পারবো। যাই হোক, আমরা আগে বেসিক বিষয়গুলো বুঝি। তাহলে কাস্টম অডিয়েন্স একটা অ্যাডভান্স বিষয়, এটা আমরা আলাদাভাবে শিখবো, আলাদাভাবে আমরা বুঝবো। আচ্ছা, তো আসলে এই ফেসবুক পেরিয়ডসটা অনেক জটিল। এখন আমি যদি একদম এই অ্যাবি টেস্ট কি, কাস্টম অডিয়েন্স কি, এগুলো যদি প্রথমে বুঝাই, তাহলে জিনিসটা অনেক জটিল হয়ে যাবে, সবার জন্য শিখতে অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য গত ক্লাস আমি দেখিয়েছি কিভাবে আমরা একটা পোস্টকে খুব সিম্পলি কি করবো, আমরা বুস্টিং করবো। আজকের ক্লাস আমি দেখাচ্ছি কিভাবে একটা ভিডিওকে আমরা আমরা বুস্টিং করবো। হ্যাঁ, এই জিনিসগুলো মানে একদম ক্লিয়ার হয়ে গেলে যে ফেসবুকে একটা বুস্টিং কিভাবে হয়, তখন আমরা অনেক জটিল কঠিন গুলো আমরা মানে শিখার জন্য কি আমরা প্রচুর, আমরা ভালোভাবে আমরা আমরা শিখতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন মিনিমাম এজ, অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স, অডিয়েন্স সাজেশন অপশনাল। আচ্ছা, আমরা সবকিছু দিলাম, দেওয়ার পরে প্লেসমেন্ট। হ্যাঁ, প্লেসমেন্ট কি, চুজ হোয়েদার ইউর অ্যাড এপিয়ার্স অ্যাক্রস মেটা টেকনোলজিস। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, দেখেন মানে লোকেশনটা কোথায়। এখানে যদি আপনি কোনো কিছু সিলেক্ট না করেন, তাহলে এটা ফেসবুক তার মতো করে দেখাবে। হ্যাঁ, সে যেখানে ইচ্ছে সেখানে দেখাবে, যেখানে ইচ্ছে সেখানে বলতে, যেমন আপনার যে অ্যাডসটা, এই অ্যাডসটা ফেসবুক কোথায় কোথায় দেখাবে। দেখেন উপরে ডান পাশে যেগুলো দেখাচ্ছে এগুলো অ্যাডস, এই যে স্পন্সর্ড, এগুলো অ্যাডস, এটাও অ্যাডস, তাই না? ফেসবুক চাইলে উপরে উপরে দেখাতে পারে, অথবা নিচে দেখাতে পারে, অথবা কোনো পোস্টের সাথে 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 দেখাতে পারে। হ্যাঁ, অথবা এভাবে পোস্ট আকারে এরকম এরকম করে কি দেখাতে পারে। অনেকভাবেই তো ফেসবুক দেখাতে পারে, ঠিক আছে? তো এখন ফেসবুক কিভাবে দেখাবে সেটা, মানে আমরা যদি কোনো কিছু সিলেক্ট না করি, ফেসবুক তার মতো যেখানে ইচ্ছা ইচ্ছে সেখানে দেখাবে। আর যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে ফেসবুক কি করবে, সিলেক্ট করে দিলে আমরা যেখানে বলি ফেসবুক সেখানেই সেখানেই দেখাবে। তো আমরা প্লেসমেন্ট অ্যাড করে দিচ্ছি। দেখেন, প্লেসমেন্ট আমরা অ্যাড করে দিচ্ছি, এডিটে ক্লিক করে। একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তাহলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট হলো, এটা রিকমেন্ডেড, এটা ফেসবুক নিজ থেকে ডিসাইড করবে, এটা এআই ডিসাইড করবে, ঠিক আছে?
ফেসবুকের এআই এটাকে ডিসাইড করবে যে আপনার অ্যাডসটা কোথায় দেখালে সবচেয়ে ভালো হয়। আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনি ম্যানুয়ালি ক্লিক করেন, ম্যানুয়াল প্লেসমেন্ট। ঠিক আছে, ম্যানুয়াল প্লেসমেন্টে আসেন। ম্যানুয়াল প্লেসমেন্ট আসার পর এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট, ম্যানুয়ালি চুজ দ্য প্লেসেস টু শো ইউর অ্যাডস। ম্যানুয়ালি চুজ দ্য প্লেসেস টু শো ইউর অ্যাড। আচ্ছা, এখানে আপনি কোথায় কোথায় দিবেন ম্যানুয়ালি? ফেসবুকে দিবেন, ইনস্টাগ্রামে দিবেন, মেসেঞ্জারে এবং অডিয়েন্স নেটওয়ার্কে। আচ্ছা, ফেসবুকে তো বুঝছেন, ফেসবুকে মানুষ ব্রাউজ করতে গেলে পাবে, ইনস্টাগ্রামে মানুষ ব্রাউজ করতে গেলে পাবে। ইনস্টাগ্রাম যদিও আলাদা একটা সাইট, বাট এটা ফেসবুকের মালিকানাই। তো সুতরাং আপনি ফেসবুকে যে বিজ্ঞাপনটা দিবেন সেটা ইনস্টাগ্রামও সেই বিজ্ঞাপনটাকে দেখানো হবে। ঠিক আছে, যদি এটা যদি সিলেক্ট করা থাকে। আর যদি আপনি না চান, জাস্ট এটা আনচেক করে দিলে হবে। ঠিক আছে, তো আমি চেক করে দিলাম। আমি আমার বিজ্ঞাপনটা ফেসবুকে দেখাতে চাই, ইনস্টাগ্রামও দেখাতে চাই, তারপর মেসেঞ্জার। হ্যাঁ, কোনো মানুষ যখন মেসেঞ্জারে চ্যাট করবে, মেসেঞ্জারের মধ্যেও এই বিজ্ঞাপনটা চলে আসবে। মেসেঞ্জারে যখন চ্যাট করবে মানুষ, মেসেঞ্জারের মধ্যে কি হবে, এই বিজ্ঞাপনটা চলে আসবে। ঠিক আছে, মেসেঞ্জারের মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক হলো অডিয়েন্স নেটওয়ার্ক হলো আমাদের এই ফেসবুকের সাথে, মানে মনে করেন কোনো একটা ওয়েবসাইট, ফেসবুকের সাথে একটা ওয়েবসাইট যুক্ত, তো ফেসবুকের বিজ্ঞাপনটা বিভিন্ন ওয়েবসাইটেও দেখাবে। মনে করেন কোনো একটা নিউজ সাইট, মনে করেন প্রথম আলো। হ্যাঁ, আপনি আপনি খুলবেন প্রথম আলো, কিন্তু প্রথম আলোতেও কি হবে, ফেসবুকের বিজ্ঞাপন যাবে। ওই যে গুগলের যেরকম অ্যাডসেন্স আছে, গুগলের বিজ্ঞাপনগুলো বিভিন্ন সাইটে দেখানো হয়। মানে প্রথম আলো ওয়েবসাইট যদি চাই যে তারা ফেসবুকের মানে গুগলের বিজ্ঞাপন দেখাবে, তখন গুগলের জন্য একটা প্লেস, একটা ইয়ে থাকবে। আমি একটু দেখাই, প্রথম আলো। ঠিক আছে, এটা তো তাদের নিজস্ব সাইট। এখন এই যে আমরা প্রথম আলোতে আমরা দেখবো কিছু কিছু জিনিস আছে, এই যে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন, অ্যাডস, এটা কিন্তু প্রথম আলো। হ্যাঁ, কিন্তু এখানে কি আছে, গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে গুগল অ্যাডস। তার মানে প্রথম আলো এই স্পেসটাকে খেলে, এই স্পেসটাকে রাখছে কি জন্য, গুগলের অ্যাড ডিসপ্লে করার জন্য। এখানে গুগল এক এক সময় এক এক রকমের ভিডিও এই অ্যাড দেখাবে। এখন এক রকমের অ্যাড দেখাচ্ছে, আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এখন আরেক রকমের অ্যাড চলে আসবে। ঠিক আছে, আবুল আবুল বাসার, আবুল বশির, এরকম একটা অ্যাড চলে আসছে। আমরা আবার যদি এটাকে রিফ্রেশ করি, এটা আরেকটা অ্যাড চলে আসছে। তাহলে এখানে গুগল বিভিন্ন বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখাতে থাকবে। এবং এই সকল বিজ্ঞাপন যদি আমরা ক্লিক করি, মানুষ যদি ক্লিক করে, তখন কি হবে, ওই গুগল টাকা পাবে, গুগল 50% রেখে বাকি 50% আমাদেরকে দিবে। তার মানে কি, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, আমরা এটা জানি। এবং এটা হলো একটা, তাহলে 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 গুগল যেটা বলতে পারে সেটা হলো কি, যে প্রথম আলো হলো তার একটা অ্যাড নেটওয়ার্ক। ঠিক আছে, মানে গুগলের অ্যাড নেটওয়ার্কের মধ্যে প্রথম আলো যুক্ত আছে। হ্যাঁ, এটা গুগল বলতে পারে। ঠিক আছে, তো এখন ঠিক ফেসবুকের জন্য এভাবে কি জায়গা বরাদ্দ থাকে, ফেসবুকের সেরকম অ্যাডসেন্স আছে, ফেসবুকের সেরকম অ্যাড সিস্টেম আছে। তো বিভিন্ন ওয়েবসাইট ফেসবুকের সাথে, ফেসবুকের অ্যাডস নেয়, ফেসবুকের অ্যাডস দেওয়ার জন্য একটা জায়গা রাখে, ফেসবুক ওখানে ওখানে বিজ্ঞাপন দেখায়, এবং মানুষ ওখানে ক্লিক করলে ফেসবুক টাকা পায়। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডস নেটওয়ার্ক, তার মানে বিভিন্ন ওয়েবসাইটেও দেখাবে। তারপর হলো অ্যাডস নেটওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা, অডিয়েন্স নেটওয়ার্ক। এই যে প্রথম আলোর মতো বিভিন্ন সাইট হতে পারে, বিভিন্ন অ্যাপস হতে পারে। যেমন আমরা মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ খুললেও হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা বিজ্ঞাপন দেখি। আবার বিভিন্ন রকমের অ্যাপস যখন আমরা ব্যবহার করি, অ্যাপস ব্যবহার করার সময় আমরা আমরা বিজ্ঞাপন দেখি। তার মানে ওই অ্যাপসগুলো এই ফেসবুক অ্যাড নেটওয়ার্কের নেটওয়ার্কের সাথে যুক্ত, অথবা এই ফেসবুক বা গুগল অ্যাডস নেটওয়ার্কের সাথে যুক্ত। ওই কারণে আমরা ফেসবুক বা ওই কারণে আমরা বিভিন্ন অ্যাপস খুললে ওই বিজ্ঞাপনগুলো আমরা দেখি। ঠিক আছে, তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তারপর হলো আমরা একদম নিচে যাব, ফিডস, ফিড, স্টোরিজ এন্ড রিলস। আচ্ছা, এখানে দেখুন ফিড, স্টোরিজ এন্ড রিল, মেসেঞ্জার্স। আচ্ছা, এখন কোথায় কোথায় আপনার বিজ্ঞাপনটা দেখাবে, ফিডে দেখাবে। ফিড কোনটা, দেখেন, ফিড কোনটা, এই যে ফিড, ফিডের মধ্যে কিরকম দেখাবে, স্কোয়ার সাইজ 1:1, ইমেজেস অ্যান্ড ভার্টিক্যাল 4:5। ঠিক আছে, আমি এগুলা
ক্যান্সেল করে করে দেখাচ্ছে। এই যে এখানে মাউস নিয়ে গেলেই আমাদেরকে এখানে দেখাবে যে ফিডটা কেমন। এই যে মাউস নিয়ে গেলাম, এই যে দেখাচ্ছে ফিড, এখানে নিয়ে গেলে এটা কেমন, এটা দেখাচ্ছে। তো ফেসবুক বলতেছে যে আমার বিজ্ঞাপন তারা ফিড হিসেবে দেখাবে। ফিড মানে কি? এই যে ফিডে আনলাম, ফিড, এই যে বিজ্ঞাপনটা এভাবে দেখাবে। বিজ্ঞাপনের নিচে আপনার ওয়েবসাইটের নাম থাকবে, তার নিচে টাইটেলটা থাকবে, ঠিক আছে? এইভাবেই বিজ্ঞাপনটাকে শো করবে। তো এই বিজ্ঞাপনের সাইজ কত? ওই মানে স্কোয়ার স্কোয়ার হিসেবে দেখাবে, 1:1, মানে ইমেজটা 1:1 হিসেবে দেখাবে, এবং ইমেজেস অ্যান্ড ভার্টিক্যাল 4:5 ভিডিওস। আচ্ছা, আর ভিডিও হলে 4:5। ইমেজ হলে স্কোয়ার দেখাবে, আর ভিডিও হলে 4:5, ঠিক আছে? তারপরে স্টোরিতে দেখাবে। আপনারা স্টোরিতেও জানেন যে আমরা যখন স্টোরিগুলো দেখি ফেসবুক থেকে, তখন কি বিভিন্ন স্টোরির মাঝখানে হঠাৎ করে একটা স্টোরি আসে যেটা অ্যাড। তো ফেসবুক আপনার স্টোরিটা এইভাবে দেখাবে। এবং স্টোরিতে যখন দেখাবে তখন কি সাইজ হবে সেটা? ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন হবে 9:16, মানে পাশাপাশি 9, উপরে নিচে 16। অথবা ভিডিও মানে ইমেজও দেখাবে 9:16, ভিডিও দেখাবে 9:16। হ্যাঁ। আবার যখন ইনস্টাগ্রামে যখন যখন দেখাবে, তখন 9:16 ভিডিওস, অর ভিডিওস অফ 15 মিনিটস অর লেস। আচ্ছা। তারপর সার্চ রেজাল্ট, ফেসবুকে যখন কেউ কিছু সার্চ করবে, তখন সার্চ রেজাল্টের মধ্যে এরকম এরকম দেখাবে, ঠিক আছে? 1:9:1:1:91:1, ঠিক আছে? এই যে ওয়ান হবে ফর ফেসবুক উই রিকমেন্ড হরাইজন্টাল ইমেজ স্কোয়ার, 1:1 ভিডিও, মানে ইমেজের সাইজ যেগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে। তারপর এই মেসেজেস, হ্যাঁ, মেসেঞ্জারে কিরকম কিরকম করে দেখাবে। এই যে আপনি যখন মেসেঞ্জার গুলো দেখতে থাকবেন, দেখবেন যে মাঝখানে হঠাৎ করে একটা অ্যাড। এই যে আপনার অমুক ফ্রেন্ড, এটা তো অমুক ফ্রেন্ড, এটা অমুক ফ্রেন্ড, বিভিন্ন ফ্রেন্ড, এবং হঠাৎ করে এটা একটা কি, এটা হচ্ছে অ্যাডস। ঠিক আছে, আপনার মেসেঞ্জারে অ্যাডস গুলো এইভাবে দেখাবে। তারপর হচ্ছে অ্যাপস অ্যান্ড সাইটস, এখানে যদি ক্লিক করেন, এই যে অ্যাপস অ্যান্ড সাইটস, ঠিক আছে, অ্যাপস এর মধ্যে বিজ্ঞাপনটা কিভাবে দেখাবে। অ্যাপস এর মধ্যে দেখাবে 9:16 ইমেজ, আর ভিডিও হলে 16:9, ঠিক আছে? ভিডিও হলে হ্যাঁ, ইমেজ, ইমেজ অথবা ভিডিও 9:16, এই এই সাইজ অনুযায়ী দেখাবে। তো এখন আপনি যদি চান যে না, আমার ফিডে আমি আমার বিজ্ঞাপনটাকে দেখাতে চাই না, তাহলে আপনি ফিডটা বাদ দেন। তাহলে ফিডে আপনার বিজ্ঞাপনটাকে আর দেখাবে না। হ্যাঁ। তারপর আপনার যেখানে যেখানে আপনি চাচ্ছেন যে মেসেজের মধ্যে আপনি, অ্যাপস এর মধ্যে আপনি দেখাবেন না, তো দেখাবেন না। দেখাবেন তো দেখাবেন। হ্যাঁ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথায় দেখাবেন, কোথায় দেখাবেন না, কিভাবে আপনি সেই জিনিসগুলোকে চুজ করবেন। ওকে। তো আমরা এটাকে করলাম, করার পরে তো দেখেন আমাদেরকে দেখাচ্ছে কি, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। ফেসবুক আমাদেরকে রেজাল্ট দিতে পারবে 13,000 থেকে 38K, 38K। হ্যাঁ, থ্রু প্লে হচ্ছে 1.1K থেকে 3K। মানে রিচ করবে কতজনকে? আমরা তো একটা ভিডিও নিয়ে কাজ করতেছি, আমরা একটা ভিডিও বিজ্ঞাপন দিব। তো এই ভিডিও বিজ্ঞাপনের জন্য ফেসবুক কি করবে? প্রতিদিন সে দেখাতে পারবে 13,000 থেকে 38,000 মানুষকে, ঠিক আছে? এবং সে মানে দেখাতে পারবে, কিন্তু সবাই তো আর দেখবে না। সবার সবার সামনে সে ভিডিওটাকে নিয়ে যাবে। কিন্তু ফেসবুক তো জোর করে মানুষকে তো দেখাতে পারবে না যে না, এটা দেখতেই হবে। ঠিক আছে, তো ফেসবুক একটা আশা করতেছে যে আমরা, সে যদি 13 থেকে 38,000 মানুষের কাছে ডেইলি নিয়ে যাই আপনার অ্যাডটা, তাহলে মোটামুটি এই 1,000 থেকে 3,000 মানুষ আপনার ভিডিও প্লে করবে। ঠিক আছে, তাহলে সে নিয়ে যাবে কতজনের কাছে? 13,000 মানুষের কাছে। ওখান থেকে সে আশা করতেছে কতজন আপনার ভিডিও প্লে করবে? 1,000, 1,000 প্লে করবে। হ্যাঁ। এটা কিন্তু ফেসবুক নিশ্চিত করে সেটা বলতে পারে না, এবং সেটা নিশ্চিত করে বলেও না। এটা হচ্ছে একটা আনুমানিক সংখ্যা, যে 1,000-এর মতো তোমার ভিডিওটা ভিউ হইতে পারে। ঠিক আছে, বাট এর চেয়ে কম হবে না। এর চেয়ে কম হলে সে চার্জ করবে না। বাট এর চেয়ে এর মাঝামাঝি হবে, 1,000 থেকে 3,000-এর মাঝামাঝি হবে। ঠিক আছে, 1,000-এর চাইতে কম কম হবে না, 3,000-এর চাইতে বেশি হবে না, এর মাঝামাঝি একটা হবে। কত হবে সেটা ফেসবুক নিজেও জানে না। ঠিক আছে, এটা হলো বিষয়। এটা হচ্ছে একটা অনুমান, ফেসবুক আপনাকে একটা অনুমান দিল। তো এখন কথা হলো, ডেইলি 13,000 দেখাবে কিনা, এটা ডিপেন্ড করে কিসের উপরে? আচ্ছা, রিচ মানে কি? সে মানুষের সামনে সামনে নিয়ে যাবে। আর থ্রু প্লে, থ্রু প্লে মানে কি? ভিডিওটা প্লে করবে। হ্যাঁ, কমপক্ষে এই 3 সেকেন্ড। ফেসবুক তো 3 সেকেন্ড হলেই সেটাকে ভিউ হিসেবে কাউন্ট করে। ওকে। তো এভাবে কি, এই যে থ্রু প্লে হলে কি হবে? দিস ইজ দ্য নাম্বার অফ থ্রু প্লে দ্যাট উই এস্টিমেট ইউ ক্যান গেট রিচ, get each day based on your campaign performance and estimate the। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে।
ওকে, তাহলে আশা করি আপনারা প্লেসমেন্টটা ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম কোথায় কোথায় দেখাতে চান, কোথায় কোথায় দেখাতে চান না। আবার যখন এই জিনিসগুলোতে যখন আপনি দেখাবেন, তখন সেটা ফিড আকারে দেখাবেন নাকি স্টোরিতে নাকি এটাতে নাকি সেটাতে, কোনটাতে দেখাতে চান, কিভাবে দেখাতে চান, সবগুলো এখানে দেখা যাবে। তো এখানে মোটামুটি ডিফল্ট যা আছে তা থাকলেই হবে। বাট আপনি যদি কোনো কিছু অফ করে দিতে চান, যেমন আপনি যদি ইনস্টাগ্রাম অফ করে দিতে চান, যে না, আমি আমার বিজ্ঞাপন ইনস্টাগ্রামে দেখাবো না, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপর আপনি ফিডে দেখাবেন না, দেখাবেন, হ্যাঁ, স্টোরিতে দেখাবেন, মেসেজে আপনি দেখাতে চাচ্ছেন না। তো এইভাবে আপনি আপনার মতো করে সেটা বাছাই করতে পারবেন। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তারপর ফেসবুক যে অনুমান করে বলতেছে যে সে 13,000 মানুষের কাছে পৌঁছাবে, এটা সে বলতে পারে রিচটা। থ্রু প্লেটা সে নিশ্চিত নিশ্চিত না, সে বলতেছে 13,000 মানুষ যদি দেখে, রিচ হয়, তাহলে 1,000-এর মোটামুটি কি সে মানুষ ভিডিওটা প্লে করতে পারে। আচ্ছা, তারপর আমরা এখানে ক্লিক করলাম শো মোর অপশন। শো শো মোর অপশনে ক্লিক করলে স্পেসিফিক মোবাইল ডিভাইসেস অ্যান্ড অপারেশন সিস্টেম, হ্যাঁ, মানে কোন কোন ডিভাইস থেকে আপনার এই বিজ্ঞাপনটা দেখা যাবে, ডিভাইস অল। হ্যাঁ, এখন মনে করেন আমি এমন একটা জিনিস বিক্রি করতেছি যেটা আইফোনের কোনো কিছু, ঠিক আছে, আইফোনের কোনো কিছু, মনে করেন আমি একটা আইফোনের জন্য কাভার বিক্রি করতেছি, অনলি আইফোনের কাভার। তাহলে তো আমার অ্যান্ড্রয়েড দিয়ে যারা মোবাইল ব্রাউজ করবে তাদের তো এই জিনিসটা দরকার নেই, তাদেরকে আমি দেখাবো না, তাই না? তো শুধুমাত্র আমি আমি লিখলাম আইওএস ডিভাইস অনলি, আইওএস ডিভাইস অনলি, হ্যাঁ। আবার আইওএস এর মধ্যে তো অনেক কিছু আছে, তাই না? তাহলে আমি বললাম শুধু শুধুমাত্র আইফোনের জন্য, আইফোন অল। ঠিক আছে না? আমি এটাকে কেটে দিলাম, আইপডও কেটে দিলাম, আইফোন অল। ঠিক আছে। এন্টার এ ডিভাইস নেম, আমি যদি ডিভাইস নেম লিখে দিই আইফোন 15 প্রো ম্যাক্স, ঠিক আছে, ব্যাস। দেখেন আমি একটা মোবাইলের কাভার বিক্রি করতেছি, মনে করেন সেই মোবাইলের কাভারটা কিসের, আইফোন 15 প্রো প্রো ম্যাক্সের জন্য। ঠিক আছে না? তাহলে আমার এই বিজ্ঞাপনটা কোন কোন ডিভাইস দিয়ে দেখা যাবে, শুধুমাত্র আইফোন 15 প্রো ম্যাক্স যারা ব্যবহার করে ফেসবুক ওপেন করবে, শুধু তাদেরকেই আমার বিজ্ঞাপনগুলো দেখানো হবে, বাকিদেরকে আমার বিজ্ঞাপনগুলো দেখানো হবে না। ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। স্পেসিফিক মোবাইল ডিভাইসেস, হ্যাঁ, এইভাবে আমরা স্পেসিফিক করে দিতে পারি। আপনি কোনো একটা অ্যাপস দিবেন, একটা অ্যান্ড্রয়েডের একটা অ্যাপস আপনি দিচ্ছেন, তাহলে আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েড দিবেন। ঠিক আছে না? আচ্ছা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি দিলাম অল মোবাইল ডিভাইসেস। আচ্ছা, তারপর হচ্ছে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। হ্যাঁ, আবার আছে অনলি হোয়েন কানেক্টেড টু টু ওয়াইফাই। যখন শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট থাকবে তখন বিজ্ঞাপনটাকে দেখাবে, ওয়াইফাই কানেক্ট না থাকলে দেখাবে না। এটা কেন? কারণ হচ্ছে অনেক সময় হয় কি, আমাদের যখন ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের ইচ্ছা মতো মনের সুখ আমরা ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখি। কিন্তু যদি কখন ওয়াইফাই না থাকে, বাইরে গেলে যখন ওয়াইফাই কানেকশন না থাকে, অনেক সময় করে কি, এই মানুষ অনেক সময় ভিডিও দেখে না। আমাদের অভিবেকি ইলেভরেটলি বড় ভিডিও দেখা হয় না, বা ভিডিওর প্রতি আমাদের আগ্রহ থাকে না, আমরা শুধু দূরে গেলে আমরা কি টুকটাক আমরা ব্রাউজ করি। আমরা কোনো ভিডিও দেখি না, বা ভিডিও দেখার মতো সময় থাকে না, বা আমরা চাই না যে এমবি খরচক ভিডিও দেখে। তো সেই জন্য এই যে ওয়াইফাই, আপনি যদি এটা দিয়ে দেন, যখন ওয়াইফাই কানেক্ট থাকবে, যখন আপনি ওই ডিভাইস থেকে যখন ওয়াইফাই কানেকশন আসবে তখনই দেখা যাবে, আর মোবাইল ডাটা হলে দেখা যাবে না। ঠিক আছে না? এটা আপনি চেক লিস্ট চেক দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস। হ্যাঁ, এক্সক্লুড স্কিপেবল অ্যাডস আর ইনক্লুডেড। হ্যাঁ, স্কিপেবল অ্যাডস ইনক্লুড করা আছে ভিডিও বিজ্ঞাপনে। এখন আপনি যদি চান যে, আচ্ছা, স্কিপেবল অ্যাডটা কি, এটার সাথে আপনারা সবাই সবাই পরিচিত। যখন আপনারা ইউটিউবে কোনো একটা ভিডিও প্লে করেন বা ফেসবুকে কোনো একটা ভিডিও প্লে করেন, ওই ভিডিও দেখানোর আগে কি করে, প্রথম পাঁচ 5 সেকেন্ডের একটা বিজ্ঞাপন দেখানো হয়। ওই 5 সেকেন্ডের বিজ্ঞাপনটা চলে যাওয়ার পর তারপর আমাদের মূল ভিডিও স্টার্ট হয়। এই যে স্কিপেবল অ্যাডস এর সাথে আপনারা সবাই পরিচিত। তো আমরা এখন যে বিজ্ঞাপনটা দিচ্ছি সেই বিজ্ঞাপনটা স্কিপেবল অ্যাড হিসেবে ফেসবুক দেখাবে। ফেসবুক তো ফিডের সাথে দেখাবে, বিভিন্ন জায়গার সাথে দেখাবে, পাশাপাশি স্কিপেবল অ্যাড হিসেবে দেখাবে। এই যে এখানে এখানে দেওয়া আছে স্কিপেবল অ্যাডস আর ইনক্লুডেড। হ্যাঁ, তো এখন আপনি যদি স্কিপেবল অ্যাড যদি না চান, তাহলে এটাকে আপনি ক্যান্সেল করে দিলেই হবে। হ্যাঁ, এখানে ক্লিক করে এই যে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস ইন দ্য অ্যাড সেট অনলি ইন স্ট্রিম ভিডিওস। হ্যাঁ, আপনি না চাইলে আপনি স্কিপেবল অ্যাড না দেখালেও সমস্যা নেই, দেখালেও মানে আপনি চাইলে স্কিপেবল অ্যাডসটা বাদ দিতে পারবেন। নর্মালি যখন অন্য অন্য কোনো ভিডিও দেখবে তখন স্কিপেবল অ্যাডসটা ভেবে দেখাবে।
অন্য ভিডিও ফেসবুকে যখন মানুষ বিভিন্ন অন্য অন্য কোনো, মনে করেন মিস্টার বিনের একটা ভিডিও দেখতেছে, ওই ভিডিওর মাঝখানে আপনার বিজ্ঞাপনটা দেখা যাবে। আপনি না চাইলে এটা বাদ দেওয়ার সুযোগ আছে এখানে। ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, prevent your ads from appearing near content that not conducive to your brand। আচ্ছা, এটা লাগবে না আমাদের। আচ্ছা, ইনভেন্টরি ফিল্টার, পাবলিশার ব্লক লিস্ট, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, পাবলিশার ব্লক লিস্ট। এখানে আপনি যদি কাউকে না দেখাতে চান, ইউ ডোন্ট হ্যাভ এনি পাবলিশার ব্লক লিস্ট, ক্রিয়েট পাবলিশার ব্লক লিস্ট, এগুলো আসলে প্রয়োজন হয় না আমাদের। মানে আপনি যদি কাউকে ব্লক করতে চান, হ্যাঁ, ওই চেঞ্জটা আপনি যদি কখনো we change the name of the beta reflect that the preventive rates appearing with content from specific publisher। মানে আপনি যদি কাউকে না না দেখাতে চান, সেটারও এখানে কি ব্যবস্থা আছে। কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, কোন কোন টাইপের কন্টেন্ট আপনি আপনার বিজ্ঞাপনটাকে দেখাতে চান না। এক্সক্লুড অল লাইভ ভিডিওস ফ্রম ফেসবুক ইন স্ট্রিম ভিডিও এডস। হ্যাঁ, আপনি চাচ্ছেন কোনো লাইভ ভিডিওতে আপনি আপনি দেখাবেন না। আচ্ছা, এই এই দুইটা ডিফল্ট আছে, এই দুইটা ফেসবুক দেখাবেই। একটা হচ্ছে ইনস্ট্রিম ভিডিও, আর একটা হচ্ছে এক্সক্লুড অ্যাডস। তো লাইভ এডসে সে বলতেছে লাইভ এডসে দেখাবে, আপনি চাইলে লাইভ এডসে দেখাতে চান বা লাইভ এডসের জন্য বাদও দিতে পারেন। কোন, মানে কোন ধরনের কন্টেন্ট আপনি আপনার ভিডিওর বিজ্ঞাপনটা দেখাতে চান। তো আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। ঠিক আছে, বুঝার পর then আমরা যাব নেক্সট, একদম নিচে ডানে নেক্সট। ঠিক আছে, তারপর আমরা এখন থার্ড স্টেপে চলে আসলাম, আমাদের অ্যাডস মেকিং স্টেপে। অ্যাডস নেম আমরা দিলাম টি শার্ট। ওকে, তারপর দিলে পার্টনারশিপ অ্যাডস আইডেন্টিটি। আমরা দেবো, এটা কোথায় দেবো আমরা ভিডিওটা? ফেসবুক পেজ, মাইকেল মাইকেল ফ্যাশন হাউস। ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমাদের দরকার নেই, আপনি চাইলে কানেক্ট করতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। এই যে আমি কানেক্ট করে দিচ্ছি, কানেক্ট অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম কানেক্ট। কানেক্ট করে আপনি ইনস্টাগ্রামটা অ্যাকাউন্টটা লগ ইন করবেন, লগ ইন করে কানেক্টে ক্লিক করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার লগ ইন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা কানেক্ট না করলেও খুব একটা সমস্যা নেই, কারণ আমরা কাজ করতেছি ফেসবুকে, ইনস্টাগ্রামটা আমাদের এক্সট্রা। ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করলে বা না করলে খুব বেশি কোনো সমস্যা নেই। তারপর দেখেন, তারপর দেখেন অ্যাড সেট আপ। হ্যাঁ, আমাদের মেইন স্টেপ আমরা আসলাম আমাদের অ্যাড সেট আপের জন্য। ক্রিয়েটেড, আমরা অ্যাডটা ক্রিয়েট করব, অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট, অথবা ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। হ্যাঁ, তো আমরা এখান এখান থেকে দিলাম ক্রিয়েট অ্যাড। আমরা অ্যাডটা ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যাড দিলাম। হ্যাঁ, অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাড টেক্সট মিডিয়া অ্যান্ড এনহ্যান্সমেন্ট ভিডিও, ভিডিও অ্যাড। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা ভিডিওটাকে তৈরি করব। এ ভিডিও ইজ রিকোয়ার্ড, এ ভিডিও ইজ রিকোয়ার্ড, অ্যাড অর ক্রিয়েট এ ভিডিও, পাবলিশ। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে ভিডিওটাকে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, প্রাইমারি টেক্সট দিলাম, অ্যাড টেক্সট এক্সটেনশন। আমি যদি প্রাইমারি টেক্সট নিই, টি শার্ট। ঠিক আছে, তারপর অ্যাড টেক্সট, টেক্সট অপশনও দিলাম। দিলাম, দেওয়ার পরে আমরা দিলাম নেক্সট। নেক্সটে দেওয়ার পর আমরা আমাদের ভিডিও দেখবো, এই যে আপলোড, এখানে আমরা আমাদের ভিডিওটাকে আপলোড করবো, যে ভিডিওটা আপনি তৈরি করে রেখেছেন। আমি একটা ভিডিও দিচ্ছি, মনে করেন আমি এই ভিডিওটা দিচ্ছি। ঠিক আছে, এটাই মনে করেন আমাদের অ্যাডস।
আপনার তো একটা অ্যাডস তো তৈরি করে আপনি আগে থেকে রাখবেন, ভিডিও অ্যাডস তৈরি করে আগে থেকে রাখবেন, মনে করেন এইটাই আমাদের ভিডিও অ্যাডস। আমি দিলাম, ভিডিওটা আপলোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। আমি আজকের ক্লাসে দেখাচ্ছি কিভাবে আমরা একটা ভিডিও বিজ্ঞাপন দেব। আমরা ফেসবুকে কিভাবে একটা ভিডিও বিজ্ঞাপন দিব। তো ভিডিও বিজ্ঞাপন দেওয়ার আগে ভিডিও ভিডিও বিজ্ঞাপনটাকে তৈরি করে রাখতে হবে। হ্যাঁ, আমরা এখানে জাস্ট আপলোড করে দিলাম। ওকে, একটু আপলোড হয়ে যাক। দিলাম, দেওয়ার পরে নেক্সট। ঠিক আছে, এই যে আমাদের বিজ্ঞাপনটা এখানে চলে আসলো, ভিডিও ভিডিও বিজ্ঞাপনটা। ঠিক আছে না? The sand feels warm beneath my feet as I dash along the shoreline, the waves crashing rhythmically beside me. Each step sends a spray of salt water into. ঠিক আছে, এটাই মনে করেন আমাদের অ্যাড। দিলাম, দেওয়ার পরে নেক্সট। তাহলে আমাদের ভিডিও বিজ্ঞাপনটা চলে আসলো। ভিডিও বিজ্ঞাপন অরিজিনাল অরিজিনালটা দেবো, মানে বিভিন্ন সাইজের জন্য আলাদা আলাদা এখানে চলে আসলো। দেখেন, এখন কথা হলো, আচ্ছা সবাই, এখানে একটু জটিলতার বিষয় আছে। আপনারা সবাই এটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। আমি যতটুকু বুঝলাম, ভিডিওটা আপলোড আপলোড করলাম, ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। সবাই সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, ভিডিও স্যার। আপলোড জি করতে স্যার, পারবো। বুঝতে পারছি। ঠিক আছে, সবাই এবার জোরে একটা, জোরে একটা নিঃশ্বাস নেন। এখন আমরা একটু কঠিন বিষয় দেখে যাব। এখন দেখেন, আমরা ভিডিওটা আপলোড করলাম। আপলোড করার পর আমাদের জটিলতা এখানে এখানে কি শুরু হইলো। জটিলতাটা কি? জটিলতা হলো ফেসবুক বলতেছে যে ঠিক আছে, তো তোমার ভিডিও পাইছি, ভালো কথা, কিন্তু এখন তো ফেসবুক তো বিভিন্ন জায়গায় দেখাবে। ফেসবুক বলতেছে কি, সে বিভিন্ন স্টোরিতে দেখাবে, স্টোরিজ অ্যান্ড রিলসে দেখাবে। তো ফেসবুক কি বলতেছে যে স্টোরিজ এবং রিলসের জন্য 9:16 লাগবে। 9:16, 9:16 মানে কি আমি দেখাচ্ছি। 9:16 মানে হলো, 9:16 মানে হলো এরকম। 9:16, দেখেন এই যে এরকম সাইজ, তাই না? পাশাপাশি 9, উপরে নিচে 16। তো ফেসবুক যখন কি দেখাবে, ফেসবুক যখন এটাকে কোন একটা স্টোরিতে দেখাবে, কিসে দেখাবে, স্টোরিতে যখন দেখাবে, তখন তো অবশ্যই লম্বালম্বি হইতে হবে। পাশাপাশি না 9, উপরে নিচে 16, তার মানে লম্বালম্বি একটা জিনিস হইতে হবে আমাদের, যেটা আমাদের মোবাইল স্ক্রিনটাতে খাপ খায়। আমাদের ভিডিওতে পাশাপাশি, তো এই ভিডিওতে স্টোরিতে দেখানো যাবে না, তাই না? তো ফেসবুক আপনাকে কি কি বলতেছে, বলবে যে আপনি কি করেন। এই যে এখানে বলতেছে দিস অ্যাড উইল নট শো আপ অন সার্টেন প্লেসমেন্ট ইউ হ্যাভ সিলেক্টেড অর মে বি অটোমেটিক্যালি ক্রপড টু অ্যাভয়েড দিস ক্রপ অর রিপ্লেস দিস ভিডিও। হ্যাঁ, তো এখানে আপনাকে ওই যে 9:16 একটা কি ইয়াতে আপনাকে এখানে এখানে আপনাকে দেয়া লাগবে। ঠিক আছে, এখন আপনি যদি ক্রপ করেন, এই যে এখানে পুরো জিনিসটা এখানে আমাদের দেখাচ্ছে, যদি আপনি যদি একটু এটাকে যদি দেন, তখন কি শুধু উপরেও খালি খালি থাকবে, নিচেও খালি দেখবে, মাঝখানে, মানে আমাদের এটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট। এই যে 9, এই যে পাশাপাশি 9, উপরে নিচে 16। ঠিক আছে, তো এখন কথা হলো, আমরা যদি ক্রপে ক্লিক করি তাহলে ক্রপে এটা সেট হয়ে যাবে। হুম, ক্রপে ক্লিক করলাম, ক্রপে সেট হয়ে গেল। অথবা আমরা এটাকে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, রিপ্লেস করতে পারি। আমি ক্রপে সেট করে দেখাচ্ছি এবং রিপ্লেসও করতেছি। ক্রপে সেট করলাম, এই যে ক্রপ, আমরা ভিডিওটাকে কোত্থেকে নেব। এখন এটা তো আসলে হচ্ছে না, তাই না? ক্রপ করলে তো ভিডিওটা চারপাশ থেকে আসবে না, মানে ভিডিও একটুকু থাকবে, থাকবে, বাকিটুকু কেটে যাবে। তার মানে ক্রপ করলে আমাদের এটা লাভ হবে না। হ্যাঁ, আর আমি যদি অরিজিনালটা যদি দিই, 9:16 আসলে ইয়া হচ্ছে না, অরিজিনালটা দিলে এটা তো
ওখানে ফিট ফিট হবে না। হ্যাঁ, তাহলে এটা ক্রপ হবে না। তখন আমাদেরকে কি করতে হবে, এটা রিপ্লেস করতে হবে। যদি আমরা রিপ্লেস করি, জাস্ট আমি রিপ্লেসে ক্লিক করলাম। রিপ্লেসে ক্লিক করলে আমি আবার এখানে আপলোড করে দেবো। কি আপলোড করে দেবো? এই সেম ভিডিওটাকে আমি 9:16-তে কনভার্ট করে নেব। ঠিক আছে? কিভাবে একটা ভিডিওকে 9:16, 16:9 বা 1080 বা 1080-তে বিভিন্ন ইয়াতে করবেন, ওটা আমরা ক্যামটাসিতে শিখেছি। আমরা ক্যামটাসিতে এটা শিখেছি। তো ঠিক আছে, আমরা ক্যামটাসিতে এটা শিখেছি কিভাবে আপনি ইয়া করবেন, এই কোনো একটা ভিডিওর সাইজ কিভাবে পরিবর্তন করবেন, ওটা আমরা শিখেছি। আমি ক্যামটাসি ক্লাসের একদম শেষ, আমি কি এই প্রথম ক্লাসও বলেছি, শেষ ক্লাসও বলেছি। যারা আমার ভিডিও এডিটিং এর ক্লাসগুলো করেছেন আপনারা পারবেন। যদি না পারেন আমাকে সাপোর্টে বলবেন, আমি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা ভিডিও এডিটিং এর বিষয়। তো আপনাকে যেটা করতে হবে, ভিডিও এডিটিং করে আপনাকে কি আলাদাভাবে কি কি করতে হবে, ভিডিও এডিটিং করে আপনাকে আলাদাভাবে 9:16 একটা ভিডিও, একটা এটা তৈরি করতে হবে। তৈরি করার পর আপনি এখানে কি দেখাতে পারবেন। ঠিক আছে? হয়ে গেল আমাদের এই যে এখানে। না, এটা ধরুন। ঠিক আছে, এই যে আমরা এটাকে চেঞ্জ করব, থাম্বনেল চেঞ্জ, ক্রপ, তার মানে যত যত কিছু আছে সবকিছুকে আমাদেরকে এভাবে চেঞ্জ করে করে নিতে হবে। আমাদের আসলাম, অ্যাড সেট আপ, তারপর ক্রিয়েটেড, ইউজ এক্সিস্টিং পোস্ট। আচ্ছা, ক্রিয়েটেড দিলাম। এই যে মিডিয়া, মিডিয়াতে এডিট মিডিয়া, চেঞ্জ ভিডিও, হ্যাঁ এডিট মিডিয়া। ওকে, তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে প্রত্যেকটা ইয়ার জন্য আমরা আলাদাভাবে মিডিয়াগুলোকে কি করতে পারবো, ক্রপ করতে পারবো। অথবা আমরা আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে। ক্রপ করলে তো এটা মানে সাইজটা সুন্দর হবে না। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা যখন এই যে মাইকেল আমাদেরকে দেখাচ্ছে মাইকেল ফ্যাশনের, আমাদের বিজ্ঞাপনটা যখন শো হবে, তখন দেখা যাবে মাইকেল ফ্যাশন স্পন্সর এক্সক্লুসিভ টি শার্ট ফর অল। তারপর এইভাবে বিজ্ঞাপনটাকে এইভাবে কি দেখা যাবে ফিডে। ঠিক আছে, ফিডে এইভাবে বিজ্ঞাপনটাকে দেখা যাবে। ঠিক প্রত্যেকটা জায়গায় কিভাবে কিভাবে দেখা যাবে, এটা আপনি এখানে পেয়ে যাবেন। এডিট ভিডিও, চেঞ্জ ভিডিও, অ্যাড মিডিয়া। আচ্ছা, প্রত্যেকটা জায়গার জন্য আমরা ভিডিওগুলোকে চেঞ্জ করব। হ্যাঁ, তাহলে অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ভিডিও, এক্সক্লুসিভ টি শার্ট ফর অল, যেটা দিলাম, দেওয়ার পরে নেক্সট। ঠিক আছে, নেক্সট। ওকে, তাহলে দেখেন স্টোরির জন্য কত লাগবে, 9:16। ফিডের জন্য কত লাগবে, 1:1। হ্যাঁ, তাহলে এটা 1:1 নাই, আমাদের আমাদের এটা ডান পাশাপাশি বেশি আছে, উপরে নিচে কম আছে। 1:1 ওয়ান দিতে হবে। তারপর হচ্ছে সার্চ, সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্ট কি হতে হবে, অরিজিনাল এরকম সার্চ রেজাল্ট। ঠিক আছে, এটা ঠিক আছে, 16:9। আমাদের ভিডিওটা 16:, না এটা 16:9 দিতে হবে। এটা 16:9, 9 মোটামুটি আসে। পাশাপাশি 16, উপরে নিচে 9। এই কারণে এটা ফিট হয়ে গেছে, সার্চ রেজাল্ট এরকম আসবে। তারপরে ঠিক আছে, তাহলে এই প্লেসমেন্ট গুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। এখন আমরা ঠিক করার জন্য কি করব, আমরা এই যে 9:, যখন আমরা কোনো একটা অ্যাডস ভিডিও অ্যাডস তৈরি করব, তখন আমরা এই 9:16 একটা ভিডিও অ্যাডস তৈরি করব, 1:1 একটা ভিডিও অ্যাডস তৈরি করব, আর 16:9 একটা 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 তৈরি করব। দেখেন, 16:9 হলো এই পাশে 16, এই পাশে 9, তার মানে এটা টিভির সাইজের মতো। আর 9:16 হলো এই পাশে 9, এই পাশে 16, তার মানে এটা হলো 9:16। ঠিক আছে, এটা হলো মোবাইলের সাইজের মতো। তাহলে আমাদের যখন আমরা কোনো একটা ভিডিও অ্যাডস তৈরি করব, সেই ভিডিওটার কয়েকটা ভার্সন তৈরি করতে হবে। একটা হচ্ছে 1:1 একটা ভার্সন তৈরি করতে হবে, মানে 1:1 এই ইয়া অনুযায়ী একটা তৈরি করতে হবে, মানে হরাইজন্টালি 1, ভার্টিক্যালি 1। ঠিক আছে,
তারপর আমাদের এই 9:16 এটা একটা তৈরি করতে হবে, এবং এটা একটা কি তৈরি করতে হবে 16:9। ঠিক আছে? এইভাবে আরো কত রকমের সাইজ তৈরি করতে হবে, এটা আপনি একটু গুগলে যান, গুগলে গেলে আপনি পাবেন। ভিডিও, ফেসবুক, ভিডিও এড সাইজ লিখে যদি আপনি সার্চ করেন, আপনি দেখেন যে কত রকমের সাইজের ভিডিও তৈরি করতে হয়। একটা হলো একটা হলো 16:9, 1:1, 4:5, 2:3, 9:16। হ্যাঁ, এভাবে 3-4 রকমের ভিডিও আপনারা তৈরি করে রাখবেন। কি জন্য? মানুষ যখন ফুল স্ক্রিন করবে, তখন মানুষ এভাবে এভাবে দেখবে দেখবে ভিডিওটাকে। এই জিনিসটা দেখেন, মানুষ যখন ফুল স্ক্রিন করবে তখন মানুষ এভাবে দেখবে 16:9-তে। মানুষ যখন মাঝখানে এত দেখবে 1:1-এ, হ্যাঁ, 4:5, 2:3 এবং 9:16। দেখেন মানুষ যখন মানুষ মোবাইল থেকে শোয়াই দেখবে ফুল স্ক্রিন 16:9। আবার যখন কি 9:16-তে দেখবে তখন লম্বা লম্বি রাখলে পুরোপুরি। ওকে? তো মানুষ তো বিভিন্ন ভাবে বিজ্ঞাপনগুলোকে দেখবে, মোবাইল থেকে শোয়াইয়া, কাত করে, চিৎ করে, অনেকভাবে মানুষ দেখবে। যে যেভাবেই দেখুক না কেন, সেই জন্য ভালোভাবে দেখতে পারে। এই জন্য আমার এই ভিডিওটার কয়েকটা ভার্সন আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, কোন কোন ভার্সনটা? 1:1, 16:9, 4:5, 2:3, 9, 9:16, 1, 2, 3, 4, 5, এই 5টা ভার্সন তৈরি করতে হবে, তৈরি করে রাখতে হবে। হুম। রাখার পর ঠিক এই জায়গাতে এসে আমরা সেই ভার্সনগুলোকে আপ করে দেবো। যেমন এখানে 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 বলতেছে কত লাগবে, এখানে বলতেছে আমাদের 16:9 লাগবে। এখানে বলতেছে আমাদের 16:9 লাগবে, তাহলে আমরা 16:9 এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে না? যখন যেখানে যেখানে বলতেছে, এখানে বলতেছে 16:9 লাগবে, আমরা এখানে 16:9 রিপ্লেস রিপ্লেসে ক্লিক করবো, রিপ্লেসে ক্লিক করে 16:9 ভিডিওটা আপলোড করে দেবো। এখানে বলতেছে 1:1 লাগবে, তাহলে আমরা এখানে রিপ্লেসে ক্লিক করে আমরা 1:1 ভিডিওটা আপলোড করে দেবো। এখানে বলতেছে অরিজিনাল 16:9, এখানে আমরা 16:9 এর ভিডিওটা কি করে দেবো, আপলোড করে দেবো। রিপ্লেসে ক্লিক করে আমরা আপলোড আপলোড করে দেবো। ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে পার্থক্য হলো, যখন আমরা কোনো একটা ভিডিও অ্যাডস তৈরি করব, সেই ভিডিওটা তৈরি করার সময় আমরা তো নর্মালি একবার রেন্ডারিং করি। হ্যাঁ, কিন্তু আমরা আপনি যখন এটা করবেন, ফেসবুকের জন্য যখন করবেন, ফেসবুকের সাইজ অনুযায়ী আপনি 4 রকম ভাবে আপনাকে আলাদা আলাদা ভাবে রেন্ডারিং করে নিতে হবে। এই ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে এই 16:9 সাইজে আপনি একবার ভিডিওটাকে রেন্ডারিং করবেন, আবার 1:1 সাইজে রেন্ডারিং করবেন। এইভাবে আলাদা আলাদা ভাবে রেন্ডারিং করতে হবে। ইভেন রেন্ডারিং করলে যদি ভিডিও থেকে পরিপূর্ণভাবে জিনিসগুলো না পাওয়া যায়, তাহলে আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ, যেমন 16:9 এর জন্য আপনি আলাদা একটা সম্পূর্ণভাবে আপনি একটা ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, ওই সেম কথা এবং সেম বিষয়গুলোকে নিয়ে 1:1-এ আর আবার ভিডিওটাকে রেকর্ড করবেন, এতে এতে আবার ভিডিওগুলো রেকর্ড করবেন। হ্যাঁ, হয়তো এক্সিস্টিং ভিডিওটাকে আপনি ক্রপ ক্রপ করবেন। ক্রপ মানে কি, ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে নতুন ভাবে এত ইস্টু এত সাইজ দিয়ে আপনি আবার এটিকে রেন্ডারিং করতে পারবেন। একই ভিডিও কিন্তু আলাদা আলাদা ভাবে আপনি রেন্ডারিং করতে পারবেন, অথবা প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা করে ভিডিও মেক করতে পারবেন। ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পেরেছেন। ওকে, তারপর আমরা করলাম। হ্যাঁ, আমি আপাতত তো এটা আলাদা আলাদা ভাবে করতেছি না। আচ্ছা, আলাদা 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 ভিডিও করতে হবে, সবাই বুঝতে পেরেছেন কিনা? এই যে এই যে আলাদা আলাদা ভিডিও, এই যে বিভিন্ন সাইজের 16:9, 9:16, 1:1, 4:5, 2:3, এরকম বিভিন্ন আলাদা আলাদা ভিডিও তৈরি 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 করে রাখতে হবে। এটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, জোরে বলেন। জি স্যার, জি স্যার। বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে জি পেরেছি স্যার। স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। স্যার এটা তারপরে তারপরে আমরা এটাকে ডান করলাম। ডান। ঠিক আছে? যদিও বা আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করে নিই, সেজন্য বিজ্ঞাপনগুলো খুব ভালোভাবে দেখা যাবে না। এই যে এখন আমাকে দেখাচ্ছে যে ফিডে কিভাবে দেখাবে, সে ফিডে এভাবে দেখাবে, মাঝখানে এভাবে দেখাবে। কিন্তু এটা তো আমরা যখন ভিডিও তো যদি তৈরি করতাম 9:16 ফুল স্ক্রিন জুড়ে এটাকে এটা দেখাতো, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত আছে ফুল স্ক্রিন। তারপর ইনস্টাগ্রামে কিভাবে দেখাবে সে আপনাকে এখানে বলতেছে। তারপর স্টোরিতে কিভাবে দেখাবে সেগুলোকে প্রিপেয়ার করতেছে এখন। এই যে স্টোরিতে দেখাবে এইভাবে, মানে যখন স্টোরি দেখবে তখন এইভাবে স্টোরিতে আসবে।
তারপর এটা হচ্ছে ইনস্টাগ্রামের স্টোরিতে এইভাবে দেখাবে, ফেসবুকের স্টোরিতে এইভাবে দেখাবে, তারপর ভিডিও ফিডস এবং ভিডিও ফিডে এভাবে দেখাবে, তারপর ইনস্টাগ্রামের এক্সপ্লোরে এভাবে দেখাবে। হ্যাঁ, তারপর মার্কেট প্লেসে কিভাবে দেখাবে, যে মার্কেট প্লেসে এভাবে এভাবে দেখাবে ভিডিওটা। তারপর ইনস্টাগ্রামের রিলসে দেখাবে এভাবে। ঠিক আছে, তাহলে আপনাকে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে প্লেসমেন্ট করতে হবে। মানে প্লেসমেন্ট অনেকগুলো, কিন্তু সাইজ হলো মূলত তিনটা। একটা হলো 16:9, একটা হচ্ছে 9:16, আর একটা হচ্ছে 1:1। ঠিক আছে, মূলত তিনটে সাইজ আপনাকে করতে হবে, অত বেশি লাগবে না। সবাই একটু বলেন তিনটে সাইজে, মানে মনে করেন এটাও 1:1, আবার উপরে আরেকটা আছে ওইটাও 1:1। হ্যাঁ, তো 1:1 অনেক জায়গায় আপনি বসাতে পারবেন, 16:9 অনেক জায়গায় বসাতে পারবেন। তো প্রত্যেকটা জায়গায় সাইজ আপনার কাছ থেকে চেয়ে নিবে। রিলসের জন্য রিলসে এভাবে এভাবে দেখা যাবে ইনস্টাগ্রামের রিলসে। তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে কিভাবে দেখা যাবে, এভাবে দেখা যাবে। আস্তে আস্তে সে ইয়াগুলোকে তৈরি করতেছে। ইনস্টাগ্রাম ফেসবুক রিলসে এভাবে এভাবে দেখা যাবে, ফেসবুক রিলসে এরকম করে দেখা যাবে। আর প্রোফাইল ফিডে এভাবে এভাবে দেখা যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা মূলত অনেকগুলো প্লেসমেন্ট অনেক জায়গায় আমরা ভিডিওটাকে সেট করব, কিন্তু আমাদের মূল সাইজ হলো তিনটা ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য। একটা হলো 1:1, একটা হচ্ছে 9:16, আর একটা হচ্ছে 16:9। সবাই একটু আমার সাথে জোরে বলেন। 1:1, তারপরে 9:16, 16:9। সবাই বলেন 1:1, 9:16, 16:9। জোরে বলেন। এক 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 ওয়ান ইস এক টু ওয়ান, নয় নয় ষোলো ষোলো 16, নয় 16:9। এগেইন। 1:1, 9:16, 16:9। ইয়েস। 1:1 একটা ভিডিও, 9:16 একটা ভিডিও, আর 16:9 আরেকটা ভিডিও। এই তিন সাইজের ভিডিও যদি তৈরি করেন, তাহলে এটাকে আপনি অনেকগুলো প্লেসমেন্ট আপনি সেট সেট করতে পারবেন। ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, মার্কেট প্লেস, রিলস, হ্যাঁ ফেসবুক রিলস, ফেসবুক প্রোফাইল, এটা সেটা অনেক জায়গাতে আপনি সেট করতে পারবেন। এবং এটাই হলো এখানে মূল, মানে কি, মানে কঠিন বিষয়। তো যেহেতু আমি আগে ভিডিও এডিটিং শিখিয়েছি, তো আপনারা যারা ভিডিও এডিটিং শিখেছেন আপনাদের জন্য জিনিসগুলো সহজ। যারা এখনো ভিডিও এডিটিং এর ক্লাসটা পান নাই, আপনাদের টেনশন করার কিচ্ছু নাই। ভিডিও এডিটিং শিখলে আমরা এগুলো সবকিছু শিখবো, শিখতে পারবো। ঠিক আছে, এগুলো সবগুলো করলাম, করার পর আমরা ক্লিক করলাম পাবলিশে, পাবলিশ। ঠিক আছে, আমাদের বিজ্ঞাপনটা, আমাদের অ্যাডসটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমরা এখন পাবলিশ করে দিচ্ছি। মাল্টিপল আইটেমস পাবলিশড। ঠিক আছে, আমরা ভিডিও বিজ্ঞাপনটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে সেটা দেখেন, ভিউ ডিটেলস। পাবলিশ হওয়ার পর আমরা কি করব, আমরা যাব হলো, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা আমরা যাব কোথায়, আমরা যাব ক্যাম্পেইনে। আমরা যাব ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন। এখানে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি টি শার্ট ভিডিও ক্যাম্পেইন এডস, যে ক্যাম্পেইনটা আমরা এই মুহূর্তে এইমাত্র তৈরি করলাম, এটা এখানে দেখা যাচ্ছে। এবং বলতে ডেলিভারি কি, এটা প্রসেসিং এ আছে। ঠিক আছে না? ওকে, এখানে আমরা দেখব এই যে বাজেট আমরা দেখতে পাচ্ছি, এই $50 হলো বাজেট। তারপর হচ্ছে লাস্ট স্ট্র্যাটেজিক এডিট, অ্যাট্রিবিউশন সেটিংস, রেজাল্ট। এই যে রেজাল্ট গুলো এখানে এখানে দেখাবে টোটাল কতটা থ্রু প্লে হয়েছে, কতজনের কাছে রিচ করছে, মানে আপনি এখান থেকে রেজাল্টটা দেখবেন। ঠিক আছে, কতটা থ্রু থ্রু প্লে হয়েছে, কতটা রিচ হয়েছে, কতটা ইমপ্রেশন হয়েছে, তারপর কস্ট পার রেজাল্ট কি হয়েছে, কোয়ালিটি র্যাঙ্কিং, এনগেজমেন্ট রেট র্যাঙ্কিং, কনভার্সন রেট র্যাঙ্কিং, অ্যামাউন্ট স্পেন্ড। ঠিক আছে, কত টাকা আপনার খরচ করছে। আপনি যে বাজেট দিচ্ছেন $50, কিন্তু ফেসবুক যদি দেখাতে না পারে, ফেসবুক কোনো টাকা খরচ করবে না। প্রতি ক্লিকের জন্য, প্রতি ভিউয়ের জন্য সে একটা টাকা নেবে। যদি দেখা যায় পর্যাপ্ত ভিউ হয়নি, তখন সে টাকা কম নেবে। হ্যাঁ, তো কত টাকা স্পেন্ড হয়েছে এটা আপনাকে আপনাকে সে দেখাবে। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা কিভাবে এটা দেখবো এবং কিভাবে এখান থেকে আমরা আমরা কিভাবে রিপোর্ট গুলো পাবো। তো এটা প্রসেসিং এ আছে। প্রসেসিং হওয়ার পর এটাই পেন্ডিং এ থাকবে।
1-2 ঘন্টা, এবং 1-2 ঘন্টা ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখবে এখানে কোনো ক্ষতিকর কোনো জিনিস আছে কিনা, আনওয়ান্টেড কোনো কন্টেন্ট আছে কিনা। যদি সবকিছু ঠিক ঠিক থাকে, তাহলে কি তারা এটাকে পাবলিশ করে দিবে, এবং পাবলিশ করার পরেই পরপরই মানুষ এটাকে দেখবে, এবং এবং কি মানুষ এটাকে দেখতে থাকবে, এবং আপনার টাকা খরচ হতে থাকবে। ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি যদি চান যে ভিডিওটাকে ইয়া থেকে যে কোনো সময় আপনি স্টপ করে দিবেন, আপনি জাস্ট স্টপ করে দেন। ঠিক আছে? তাইলেই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা, আচ্ছা, এটাকে যদি আপনি কোনো সময় এডিট করতে চান এই ক্যাম্পেইনটাকে, তখন আপনি এখানে আসবেন, ক্যাম্পেইনের এই পেজে এসে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন এডিট। কোথায় ক্লিক করবেন? জাস্ট ক্লিক অন এডিট। এডিটে ক্লিক করে আবার আপনি কি আগের পেজে চলে আসছেন। এখন আপনি এটিকে আবার এডিট করতে করতে পারবেন। ঠিক আছে? এখানে আরো কিছু আছে, যেমন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা তো এখানে ছিলাম না, এখান থেকে পর আমরা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ট্র্যাকিং, আপনি নির্দিষ্ট হলে কোনো ল্যাঙ্গুয়েজ সেট সেট করে দিতে পারবেন। ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্টস, অ্যাডস ইভেন্টস, এটা সেটা তো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে? তো আমরা আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা এডিট করতে পারবো। এই রিভিউতে ক্লিক করলে আমরা একটু এক নজরে দেখতে পারবো সবকিছু ঠিক আছে কিনা। আমরা এডিট মোড থেকে সবকিছু দেখবো, দেখার পর আমরা কি সেটাকে ইয়া করে দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো আমরা আবার এটিকে এডিট করতে পারবো, এডিট করে আবার আমরা এটিকে পাবলিশ পাবলিশ করতে পারবো। তো যে কোনো একটা অ্যাড পাবলিশ হওয়ার পর আমরা এটাকে এডিট করতে পারবো। কোনো একটা অ্যাডস চলতেছে, চলার সময় আমরা এটাকে এডিট করতে পারবো, এডিট করে আবার আবার আমরা ঠিক করে দিতে পারবো। তো এটি হলো আমাদের বিষয়। আর কাছে ভিউ চার্ট। ভিউ চার্টে গেলে আপনার অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে, থ্রু প্লে কত হয়েছে, কস্ট পার রেজাল্ট কত, মানে প্রতি ভিউর জন্য আপনার কত টাকা খরচ হয়েছে, এখানে এখানে আপনাকে আপনাকে দেখাবে। হ্যাঁ, মানে টোটাল প্লে হয়েছে কয়টা, কতবার ভিডিওটা দেখা হয়েছে, কত টাকা খরচ হচ্ছে, আপনার প্রতি প্লেয়ার প্রতি ভিউর জন্য কত টাকা আপনাকে ফেসবুক চার্জ করছে, এটা এখানে দেখাবে। ঠিক আছে? এই যে এখানে ভিউ ভিউ চার্টে ক্লিক করলে, এডিটে ক্লিক করলে আপনি এটিকে এডিট করতে পারবেন, আর ডুপ্লিকেটে ক্লিক ক্লিক করে হুবহু এই জিনিসটাকে ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেটে ক্লিক করলাম, ক্লিক করে ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন। ডুপ্লিকেটে ক্লিক করলে আরেকটা জিনিস তৈরি হবে আর কি এখানে এখানে। ঠিক আছে? ওই সেম যা যা করছেন হুবহু সেম আরেকটা জিনিস তৈরি হবে, এখান থেকে আপনি এগুলোকে এডিট করে ইয়াটাকে করতে পারবেন। যাক, ডুপ্লিকেট জিনিসটা আমাদের প্রয়োজন হয় না। ওকে। তারপর আপনি যদি চান এদিকে কোনো কিছু চেঞ্জ করতে, এই যে এখান থেকে এডিট করতে পারবেন। এডিট করে বাজেট এন্ড শিডিউল চেঞ্জ করতে পারবেন, বাজেট চেঞ্জ করতে পারবেন। মনে করেন আমি বাজেট চেঞ্জ করবো, তাহলে আমি বাজেটে গেলাম, আমি বাজেটটাকে এডিট করে দিলাম। আমার আগে বাজেট ছিল কত, $50, আপনি চাইলে এটাকে আরো আরো বাড়াই দিতে পারবেন, বা কমাইয়া দিতে পারবেন। হ্যাঁ। তারপর এখান থেকে ক্লিক করলে এই যে টার্ন অফ, টার্ন অন, নেম, ফিল্ড অ্যান্ড ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, বাজেট, এন্ড ডেট। আপনি চাচ্ছেন আরো কয়েকদিন এটাকে বাড়াবেন, তাহলে আপনি এন্ড ডেটটাকে আরো বেশি বাড়াই দেন, এখানে 14 তারিখ থেকে আরো বেশি কি, আর 18 তারিখ পর্যন্ত দেন। হ্যাঁ, যেভাবে ইচ্ছা আপনি এভাবে দিতে পারবেন। তারপর, ঠিক আছে, তারপর এই যে এভাবে এন্ড ডেট, লোকেশন, এজ, জেন্ডার। আপনি চাচ্ছেন জেন্ডার চেঞ্জ করবেন, এই যে জেন্ডার, এটা ছেলেরা দেখবে না মেয়েরা দেখবে। এখানে দেওয়া আছে অল জেন্ডার, আপনি চাচ্ছেন শুধুমাত্র মেনরা দেখবে, তাহলে মেনরা। হ্যাঁ, পাবলিশ। তারপর আপনি আরো দেখেন এখানে কাস্টমাইজ, এক্সপার্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, বিল্ড, ভিউ অ্যাক্টিভিটি, ম্যানেজ রুলস। ওকে। তো এখানে অনেক কিছু আছে, এডিট করতে পারবেন এটাকে। এখানে ক্লিক করে এটাকে কুইক ডুপ্লিকেট স্প্লিট করতে পারবেন, মোরে ক্লিক করে ইম্পোর্ট। ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, কিভাবে আপনারা একটা ভিডিও অ্যাড দিবেন, কিভাবে সেটা রিপোর্ট করবেন, রিপোর্ট দেখবেন, এবং কিভাবে ওইটাকে আবার এডিট করতে পারবেন। তো আপনারা একটা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিও তৈরি করে একটা ভিডিও অ্যাডস আপনারা কি করবেন, এভাবে একটা দিবেন। তো এখন কথা হচ্ছে যে যদি আপনার টাকা, যদি আপনার কার্ড না থাকে, টাকা না থাকে, তাতে কোনো প্রবলেম নাই, আপনার কোনো কার্ডও লাগবে না, কোনো টাকাও লাগবে না, কিন্তু আপনি এটাকে ক্যাম্পেইনটাকে তৈরি তৈরি করতে পারবেন।
ক্যাম্পেইন তৈরি করতে আপনার কোনো কার্ডও লাগবে না, কোনো টাকাও লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি যতটুকু করছি এটুকু আপনারা করতে পারবেন। জাস্ট যখন আপনি ভিডিওটাকে রান করবেন, রান করানোর সময় গিয়ে টাকা প্রয়োজন হবে। আমার তো রান করার তো দরকার নেই। হুম। তো দেখেন এই ভিডিওটাকে আমি আবার স্টপ করে দিচ্ছি, জাস্ট ক্লিক অন স্টপ। হ্যাঁ, সুইচটা অফ করে দিচ্ছি। আমাদের ভিডিওটা স্টপ হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা স্টপ হয়ে গেল। ওকে, মানে এর টাকা খরচ হবে না। আমি যদি টাকা খরচ করতে চাই, অন করে দিলাম। আর যদি ভিডিওটা স্টপ, এই অ্যাডসটা যদি স্টপ করে দিতে চাই, জাস্ট ক্লিক, স্টপ হয়ে গেল। তো এতটুকু ছিল আমাদের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই এই জিনিসগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি আগামীকাল এটা নিয়ে সাপোর্ট দেব। সবাই ভালো থাকবেন। আমি আজকের ক্লাসটা স্টপ করে দিচ্ছি এবং ক্লাস স্টপ করে আমি ক্লাসের কোডটা বলবো। সবাইকে ধন্যবাদ।